পাহাড় আর অরণ্যে ভরা অপরূপ প্রকৃতির সান্নিধ্য পেতে প্রতিদিনই বান্দরবানে ছুটে যাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। পাহাড়ের পর পাহাড়, অরণ্যরাজি আর সূর্যাস্তের রং খেলা মন ভরিয়ে দেয় দেশি বিদেশি পর্যটক আর ভ্রমণ পিপাসুদের। তবে নিরাপত্তা সহ নানা কারণে অন্য সময়ের তুলনায় পর্যটক কমেছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন SM ফয়েজ। একটু একটু করে পাহাড়ের বুকে হেলে পড়ছে সূর্য, যেন আবির ছড়িয়ে পড়ছে আকাশ জুড়ে। পাহাড়ের বুকে সূর্যাস্ত দেখতে টং রিসোর্ট সহ বান্দরবানের বিভিন্ন পয়েন্টে দর্শনার্থীদের ভিড়। অপরূপ এই সৌন্দর্যের সাক্ষী হবার পাশাপাশি অনেকেই মুহূর্তটি ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। রিসোর্ট বা পাহাড়ের চূড়ায় সূর্যাস্ত অবলোকনের অনুভূতি অনন্য। গোধূলির আলো ছায়ায় জীবনকে যেন নতুন করে দেখেন পর্যটকরা। খুবই সেফ, ফ্যামিলি ফ্রেন্ডস সবার জন্য খুবই সেফ। যান্ত্রিক যে জীবনটা, ওখান থেকে আপনি যদি একটু রিল্যাক্স হতে চান, বান্দরবনে চলে আসেন। বান্দরবন শহর বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা পর্যটন স্পট। এখানে তো বাংলাদেশের যে কোনো স্থানের চেয়ে এটা অনেক সুন্দর। 3 পার্বত্য জেলার কথা যদি বলি, আমি 3টাতেই আমি ঘুরেছি, তার মধ্যে সবচেয়ে সুন্দর এই বান্দরবান জেলা। জায়গাটাও অনেক সুন্দর, আর যে নিরাপত্তাও মোটামুটি ঠিকই আছে। বান্দরবান জেলা শহরের কাছে রয়েছে কয়েকটি রিসোর্ট। এই পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখার সুযোগ জায়গাটিকে পরিণত করেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। সবকিছু মিলায় আমার মনে হয় যে যদি কেউ পাহাড় দেখতে চায় তাহলে তার অবশ্যই বান্দরবনে আসতে হবে। এবং এই যে আমরা এখানে আসছি টং রিসোর্ট, এটা শহরের খুব কাছে। ঘুরতে ভালো লাগে অনেক এই জায়গাগুলোতে, তাই আমরা বিকালবেলা এখানে আসি ঘুরতে, মন ফ্রেশ করার জন্য আর কি। অনেক ভালো একটা পরিবেশ, ছবি তোলা হোক, খাবার দাবার, রিভিউ অনেক ভালো, সবকিছু অনেক ভালো। প্রায় সময় এখানে আসা হয় ঘোরাঘুরির জন্য, খুবই একটা পর্যটকদের আকর্ষণীয় জায়গা। বাংলাদেশ অনেক সুন্দর। পর্যটনের ভরা মৌসুমে ভ্রমণ পিপাসুদের বরণে নানা আয়োজন হোটেল রিসোর্টে। পাহাড় এবং শীতের মৌসুমে পর্যটক সবসময় ভরপুর থাকে, ওই তুলনামূলক এবার আমরা পর্যটক পাচ্ছি না। যারা আমাদের হোটেল বিজনেস, রিসোর্ট বিজনেস সবাই এখন আপাতত ডাল সিজন বলতে পারেন। এখন নতুনভাবে যদি আসা শুরু করে তাহলে মনে হয় আমার জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসটা আমরা হয়তো একটু বিজনেস করতে পারবো। তার জন্য সকল পর্যটকদের প্রতি আকর্ষণ করছি, বান্দরবান আসেন, আপনারা শীতের মৌসুমটা উপভোগ করেন পাহাড়ের সাথে। পর্যটনের উন্নয়নে সমন্বিত পরিকল্পনার পাশাপাশি নিরাপত্তা জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। একটা বড় সম্ভাবনা আছে দেশি এবং বিদেশি পর্যটকের ক্ষেত্রে, এবং বান্দরবনটাকে বান্দরবনের মতনই ইকো ফ্রেন্ডলি হিসাবেই উপস্থাপন করা দরকার। আর আরেকটা জিনিস হচ্ছে যে যতই বলুক না কেন যে বান্দরবনের নৈসর্গিক সৌন্দর্য অনেক সুন্দর বা অনেক কিছু আছে, কিন্তু যখনই ওই যে আমি বললাম, যখন পারমিশন বা যখন আপনি এটাকে প্রমোট করতে চাইবেন, তখনই কিন্তু এক ধরনের নেতিবাচক ইনফরমেশন সোশ্যাল মিডিয়াগুলিতে ঘুরছে। আমাদের আসলে বলা দরকার নাই, যারা অলরেডি ওখানে গিয়েছে তারাই কিন্তু ফিরে এসে রিভিউ দিচ্ছে যে না, এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে এখানে অনেক রেস্ট্রিকশন। নিরাপত্তা আর অনুমতি জটিলতার কারণে ডিম পাহাড়, থানসি, রাজা পাথর, তমাতঙ্গি বা সাঙ্গনদীতে আপাতত যেতে পারছেন না পর্যটকরা। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।